ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি আজকে যে টপিকটা আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ক্লাস 10-এ যারা পড়ছো তোমাদের সরাসরি এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। যারা এই ভিডিওটা ক্লাস 12-এ পড়ছো দেখছো, তোমাদের কিন্তু বেসিক এই নলেজটা না থাকলে নেক্সট স্টেপ তোমরা এগোতে পারবে না। এই জন্য বলবো আজকের ক্লাসটা কিন্তু প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইমেজ ফরমেশন বাই থিন লেন্স। একটা লেন্স দ্বারা কিভাবে একটা অবজেক্টের একটা ইমেজ তৈরি হয় এবং সেই ইমেজের নেচারটা কেমন হয়, ইমেজটা কোথায় তৈরি হবে, এই সমস্ত কিছু জানবো। তবে প্রথমেই যেটা আমাদের জানতে হবে, আমি আজকের এই ক্লাসে খুব বেশি লেন্দি করব না এই ক্লাসটা। আজকে আমরা মানে একদম বেসিক জায়গা যেটা, যে কিভাবে আমরা রশ্মি চিত্র অঙ্কন করতে হয়, আজকে এইটুকুই শিখব। তাই 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে থাকো, তোমরা ডিটেলসে জেনে যাবে যে কিভাবে আমরা লেন্স দ্বারা রশ্মি চিত্র অঙ্কন করব। তো চলো আমি একদম প্রথম থেকে শুরু করি। প্রথমেই আমরা একটা উত্তল লেন্স নেব, তারপরে আমরা অবতল লেন্স নিয়েও আলোচনা করব। তো ফার্স্ট আমি কি করলাম, আমি একটি আঁকলাম। ওকে, এবার এই উত্তল লেন্সে কি করে কিভাবে আমরা প্রতিবিম্ব গঠন হয় সেটা দেখব। তো এটা হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, প্রধান অক্ষ এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা প্রধান অক্ষ। তোমরা খুব ভালো হয় যদি আমার সঙ্গে সঙ্গে খাতা পেন্সিল নিয়ে বসো, পেন নয়, কারণ সবসময় ছবি তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। আর চাঁদাটা যদি হাতে ভালো না করতে পারো তাহলে তোমরা একটা চাঁদার সাহায্য নিতে পারো, ঠিক আছে? তো এবার ইমেজ ফরমেশন কিভাবে হয়, ওকে। দেখো আমি এখানে একটা বস্তুকে রাখলাম, বস্তুটা কোথায় রেখেছি? প্রধান অক্ষের উপরে রেখেছি। এবার ফার্স্ট যে কাজটা হয়, এই লেন্স থেকে যখনই তুমি চিত্র অঙ্কন করবে তখন তোমাকে প্রথম একটা কাজ করে নিতে হবে। সেটা কি বলো তো? সেটা আমি এখনও করিনি। সেটা না করলে আমার চিত্র অঙ্কন করা কোনোভাবেই সম্ভব হবে না। সেটা কি? সেটা হচ্ছে তোমরা স্কেলের সাহায্যে এই প্রথমে আলোক কেন্দ্রটাকে ফিক্সড করো এবং স্কেলের যে লেন্থ রয়েছে সেখানে তোমরা সেন্টিমিটার এককটাকে বেছে নিতে পারো এবং এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দুকে সিলেক্ট করো। সেটা হতে পারে 2 বা 3 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নাও। তারপরে যদি 3 সেন্টিমিটার নাও তাহলে আরও 3 সেন্টিমিটার দূরে তুমি আরও একটি বিন্দু নাও। এটাকে নাম দেবে ফোকাস, মানে এফ, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, মানে এটা 2Fও লেখা যায়, আমরা এটাকে 2Fও লিখতে পারি। একইভাবে এখান থেকে যদি এইটা 3 সেন্টিমিটার নাও তাহলে এখান থেকে এটা একই দূরত্ব, মানে 3 সেন্টিমিটার নেবে। যদি 2 নাও 2 নেবে, আড়াই নিলে আড়াই নেবে, যা নেবে সবগুলোর মাপ কিন্তু একই হবে। এটাকে এফ নাও। এটা যদি 3 হয় তাহলে এখান থেকে ঠিক ততটাই দূরে তুমি আরও একটি বিন্দু এইখানে নিয়ে নাও। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, এটা যদি এফ হয় অর্থাৎ 3 হয় তাহলে এটাও 3, এখান থেকে এটাও 3, আবার এখান থেকে এটাও 3। বুঝতে পারলে? এই কাজটা প্রথমেই করে নেবে, কারণ এইটা না করলে ছবি আঁকতে পারবে না। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রশ্মি চিত্র আঁকার নিয়ম হচ্ছে, আমরা এই যে বস্তু আছে, তো এই বস্তুর প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আলোক রশ্মি লেন্সের উপর পড়বে এবং প্রত্যেকটা পয়েন্টের রশ্মি প্রতিসৃত হয়ে একটা প্রতিবিম্ব তৈরি করবে। কিন্তু আমরা যদি এখন এই প্রত্যেকটা পয়েন্ট থেকে এই রশ্মি চিত্র আঁকি তাহলে কিন্তু যে চিত্রটা পাওয়া যাবে সেটা কিছুই বোধগম্য হবে না। তাই পরিচ্ছন্ন চিত্র আঁকার জন্য নিয়ম হচ্ছে আমরা কি করব, আমরা এই সর্বোচ্চ বিন্দু থেকে একটা বিন্দু থেকে দুটো রশ্মি আমরা টানবো। কি বললাম? একটা বিন্দু থেকে আমরা দুটো রশ্মি টানবো। এই রশ্মি দুটো কিভাবে যাবে সেটাই বোঝার বিষয়। তো প্রথম যে রশ্মিটা তোমরা টানবে সেটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে প্রধান অক্ষের সঙ্গে তোমরা স্কেল দিয়ে সমান্তরাল করে রশ্মিটাকে টানবে। ঠিক আছে, এক সেকেন্ড একটু ওয়েট করো। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে একটি রশ্মি টানলে,
মনে রাখবে যেটা সমান্তরাল রশ্মি আসলো সেটা প্রতিসরণের পরে তোমার এই ফোকাস বিন্দু দিয়ে প্রতিসরণ হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রতিসরণের পরে রশ্মিটি কিন্তু ফোকাস দিয়ে যাবে, ওই যে নির্দিষ্ট দূরে দূরে বিন্দুগুলো স্থাপন করেছিলে না, সেই ফোকাস দিয়ে প্রতিসরণ হলো। ফার্স্ট একটা রশ্মি হয়ে গেল। দ্বিতীয়টা কি করবে? দ্বিতীয়টা তোমরা এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় আলোক কেন্দ্র। দ্বিতীয় রশ্মিটা তোমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাবে। আর মনে রাখবে আলোক কেন্দ্র হচ্ছে এমন একটি বিন্দু যে বিন্দুর মধ্য দিয়ে রশ্মির কোনো রকম প্রতিসরণ হয় না, অর্থাৎ রশ্মি কিন্তু সোজা বেরিয়ে যায়। আলোক রশ্মির কোনো প্রতিসরণ হয় না, মানে কোনো চ্যুতিও হয় না। এটা প্রশ্ন হয় যে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মান কত হয়? স্বাভাবিকভাবে চ্যুতিকোণ 0 হবে। তো এখন দেখো এই যে দুটো রশ্মি এরা মিলিত হয়েছে এই পয়েন্টে, এবার তোমার কাজ হবে এখান থেকে একটা লম্ব এই প্রধান অক্ষের উপরে টেনে দেওয়া। তাহলে এইটা হবে প্রতিবিম্ব। জায়গাটা শর্ট আছে, যাই হোক এইটা হচ্ছে প্রতিবিম্ব। তো এই হচ্ছে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের নিয়ম। তাহলে কি বললাম? একটা রশ্মি সমান্তরালে টানবে, আর একটি রশ্মি তোমরা টানবে আলোক কেন্দ্র দিয়ে। আবার তোমরা আর একটা কাজ করতে পারো, যদি কখনো সুযোগ পাও, মানে ছবি আঁকতে গিয়ে কোনো অবস্থানে বস্তুর জন্য আমরা যদি ফোকাস দিয়ে কোনো রশ্মিকে পাঠাই, মনে করো কোনো একটা রশ্মি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এসে লেন্সে পড়লো, তাহলে মনে রাখবে যেমন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, তেমনি ফোকাসের মধ্য দিয়ে কোনো রশ্মি যদি আপতিত হয় তাহলে সেটা কিন্তু সমান্তরালভাবে প্রতিষ্ঠিত হবে। ওকে, চলো এবার আমরা অবতল লেন্সের ক্ষেত্রে কিভাবে এই রশ্মি চিত্র টানা হয়, তাহলে এইটার নিয়ম, এই নিয়মটাই তোমাদেরকে ফলো করতে হবে। আমি বলেছি এই ভিডিওতে জাস্ট রশ্মি চিত্র কীভাবে আঁকা হয় সেটা আমি দেখাবো, আর নেক্সট অর্থাৎ পরের ভিডিওতে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে বিভিন্ন পজিশনে বস্তু থাকলে তার প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, নেচার কেমন হয়, এভরিথিং আমরা পরে আর একটা ভিডিওতে জানবো। তার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে যাতে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমেই তোমার কাছে পৌঁছায়। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে আবার দেখতে শুরু করো। তো চলো এবার আমরা অবতল লেন্সে কি করে প্রতিবিম্ব তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে একটা অবতল লেন্স এঁকে নাও। তোমরাও কি করবে? একটি অবতল লেন্স তোমরা আঁকো। কিসের সাহায্যে আঁকবে? চাঁদার সাহায্যে তোমরা আঁকো। তো আমরা একটা অবতল লেন্স এঁকে নিয়েছি এবং তার প্রধান অক্ষটাও আমরা এঁকে নিই। এই হচ্ছে তার প্রধান অক্ষ। এখানে একটা কথা বলে রাখি, উত্তল লেন্সকে কিন্তু আমরা কি বলেছিলাম? উত্তল লেন্স হচ্ছে একটি অভিসারী লেন্স। উত্তল লেন্স হলো, এটা মনে রাখবে, উত্তল লেন্স হলো অভিসারী লেন্স, আর অবতল লেন্স এই যে লেন্সটা দেখছো এটাকে বলা হয় অপসারী লেন্স। কেন অপসারী লেন্স বলা হয়? অপসারী লেন্স বলা হয় বা ডাইভার্জিং লেন্স বলা হয়। কারণটা এখনই বুঝতে পারবে তোমরা। ধরো আমি এখানে কি করলাম, আমি ওই একইভাবে প্রথমেই যে কাজটা করতে হবে, তোমরা প্রথমে আলোক কেন্দ্রটাকে ফিক্সড করো, তারপরে এইদিকে ফোকাস, এই দূরত্বগুলো সমানভাবে তোমরা স্কেলের সাহায্যে করে নাও। কারণ আমি এখানে হাত আন্দাজে করছি, হয়তো একদম অ্যাকুরেট সমান না হলেও তোমরা স্কেল দিয়ে কিন্তু অবশ্যই সমান করে নেবে। এবার এই অবতল লেন্সে মনে রাখবে, অবতল লেন্সে তুমি যেখানেই বস্তু রাখো অলওয়েজ কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। ঠিক আছে? তো আমি ধরো এখানে একটা বস্তু রাখলাম, আমি এইখানে একটা বস্তুকে প্লেস করলাম। ধরো এটা একটা বস্তু। তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকো, তাহলে দেখবে একই সঙ্গে তোমার ক্লাসটাও হবে, পড়াও হয়ে যাবে। তো কি করবে তোমরা? একটা রশ্মি সমান্তরালভাবে টানবে। এই রশ্মিটা কিন্তু লেন্সের ঠিক এই মিডিল পর্যন্ত টানবে। এই কথাগুলো মনে রাখবে, হ্যাঁ, তাহলে ছবি আঁকার সময় দেখবে সুবিধা হবে, মিডিল পর্যন্ত। এবার তারপরে তোমরা কি করবে? এরপরে আমরা এই সমান্তরাল রশ্মি কী হয়েছিল, উত্তল লেন্সে ফোকাস বিন্দু দিয়ে যেমন পাস করেছিল, এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে তা তো হবে না, কারণ এখানে অপসারী লেন্স এটা, তার মানে রশ্মিটা এই পথ দিয়ে যাবে। এবার এই পথ দিয়ে যাবে তাহলে কি হবে? কোথা দিয়ে আমরা আন্দাজে কি যে কোন, ধরো এই আমি টানলাম, তাহলে এই দিকে যাবে না এই দিকে যাবে না, কতটা যাবে?
তো সেইটা করতে গেলে তোমাকে স্কেলটাকে ঠিক এই ফোকাস, এই যে ফোকাস বিন্দু, এই ফোকাস থেকে তোমাকে রশ্মিটা টানতে হবে, বুঝতে পেরেছ? তার মানে রশ্মিটা এই পথে, কিন্তু এদিক ওইদিক করলে হবে না, ঠিক এইভাবে কিন্তু প্রতিষ্ঠিত হবে, বুঝতে পেরেছ? তাহলে এই রশ্মিটা মনে হচ্ছে যেন এই এফ অর্থাৎ ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে একটা দিয়ে তো আর প্রতিবিম্ব হবে না, তোমাকে আরেকটি কি করতে হবে, পাঠাতে হবে। আচ্ছা, এটাকে ডটেড লাইন না করে বোল্ড লাইন করে দিই। আরেকটি ঠিক এই আলোক কেন্দ্র দিয়ে যাবে। আবারও বলছি, আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মির কিন্তু কোনো প্রতিসরণ হয় না, সোজা ডাইরেক্ট বেরিয়ে যায়। ওকে, এবার দেখো মনে হচ্ছে যেন এখান থেকে অপসৃত হচ্ছে রশ্মিটা, তাহলে এইখানে প্রতিবিম্ব তৈরি হলো। তো এটা হচ্ছে কি বস্তু, বস্তুটা হচ্ছে আমরা নাম দিলাম, এই বস্তুটাকে আমি নাম দিলাম পি কিউ, এবং তার প্রতিবিম্বটাকে আমি নাম দিলাম স্মল পি স্মল কিউ। দেখো ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এইভাবে উত্তল লেন্স এবং অবতল লেন্স দ্বারা আমরা প্রতিবিম্ব গঠন করব, বুঝতে পেরেছ? এটাই হচ্ছে নিয়ম, উত্তল লেন্স দ্বারা এবং অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন করার নিয়ম। তাহলে উত্তল লেন্স কিন্তু সবসময় কি করে, উত্তল লেন্স সবসময় সৎ প্রতিবিম্ব তৈরি করে। সরি, ভুল বললাম, উত্তল লেন্স তোমার হচ্ছে, উত্তল লেন্সকে আমরা বলছি অভিসারী লেন্স। এই যে উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স, মানে এখানে কি করে, এখানে সমস্ত রশ্মিগুলো একটা বিন্দুতে এসে, ধরো এটা একটা উত্তল লেন্স, এর নেচারটা হচ্ছে ঠিক এইরকম, এই হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি রশ্মি আসে, তো তারা কি করে, তারা প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি রশ্মি আসে, তাহলে এই রশ্মিগুলো কি করে, এই ফোকাস বিন্দুতে এসে মিলিত হয়। সমস্ত রশ্মি তারা এই ফোকাস বিন্দুতে মিলিত হবে, বুঝতে পেরেছ? অর্থাৎ এইখানে কিন্তু একটা প্রতিবিম্ব, এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়। তাই এটা দেখো রশ্মিগুলো কি হচ্ছে, কোনো একটা বিন্দুর অভিমুখী মিলিত হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অভিসারী রশ্মি। এটাই যদি অবতল লেন্স হতো তাহলে কি হতো, অবতল লেন্সের ক্ষেত্রে দেখো কি হবে, তো ধরো এটা একটা অবতল লেন্স, তো এটা একটা অবতল লেন্স। এবার এটা হচ্ছে ফোকাস মনে করো। তো কি হলো, অবতল লেন্সে যদি এরকম প্যারালাল রশ্মি আসে, তাহলে এরা কি করবে, এরা কিন্তু অভিসারী হবে না, এই রশ্মিগুলো অপসারী হবে। মানে এই যে ফোকাস থেকে মনে হবে যেন অপসৃত হচ্ছে বলে মনে হবে, এইখান থেকে ঠিক এইভাবে বেরিয়ে যাবে। তাই দেখো এটা কি হলো, অপসারী হলো। তাই এই লেন্সটাকে বলা হয়, এই অবতল লেন্সের আরেকটি নাম হচ্ছে অপসারী লেন্স, ইংরেজিতে বলা হয় কনকেভ লেন্স, আর উত্তল লেন্সকে ইংরেজিতে বলা হয় কনভেক্স লেন্স। এই ছিল আমার আজকের ক্লাসের বিষয়বস্তু। পরের ক্লাসে আমি আলোচনা করব উত্তল লেন্সের বিভিন্ন পজিশনে বস্তু থাকলে তার প্রতিবিম্ব কেমন হয়, প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়, তার রৈখিক বিবর্ধন কত হয়, ডিটেলস আলোচনা থাকবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি অন করে রাখো। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা এগুলো তো অবশ্যই করবে, আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে তারপরে আজকের ভিডিওটি শেষ করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দাও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।